আগামী 30 জুন তোমাদের এইচএসসি পরীক্ষা। এক্ষেত্রে প্রবেশপত্র তোমরা কবে পাবা, তোমাদেরকে কবে প্রবেশপত্র দেওয়া হবে, তার সাথে রেজিস্ট্রেশন কার্ড কবে দেওয়া হবে এবং এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা সতর্কতা বাণী, তার সাথে তোমাদের যে প্রবেশপত্র পেতে কত টাকা লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। দেখো, প্রবেশপত্র নিয়ে অত বেশি আলোচনা করার কোনো কিছু ছিল না, কিন্তু সামনে এবং মাঝখানে তোমাদের পরীক্ষার একদম কোরবানি পড়ে যাচ্ছে, আগামী 17 তারিখ কোরবানি। সেক্ষেত্রে কোরবানির কারণে অনেকদিন কলেজ বন্ধ থাকবে। তোমরা আসলে কীভাবে কি প্রবেশপত্র পাবা না পাবে এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেকেই জানতে চাচ্ছ। তাছাড়া অনেক জায়গায় আবার টাকা ইস্যু করা হচ্ছে যে প্রবেশপত্র নিতে এত টাকা লাগবে। তো এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, ভিডিওটি অফকোর্স শেষ পর্যন্ত দেখো। পরীক্ষা নিয়ে একটা ইনফরমেশন তোমাদেরকে আমরা দিব। সেখানে প্রথমত তোমাদের একটা এডমিট কার্ড দেখাই। এডমিট কার্ডটা মেবি ছিল 2003-এর। তো 2003-এর এডমিট কার্ডগুলো ঠিক এরকমের ছিল, এখনও ঠিক এরকমেরই আছে, যেখানে রোল নাম্বার, স্টেশন নম্বর, শিক্ষাবর্ষ সব কিছু আছে। তবে আগে ছিল বাংলা, এখন সেগুলো ইংরেজিতে হয়ে গেছে, মানে সব কিছু ইংরেজিতে দেখায়। তো বেশ ভালো একটা তোমার হচ্ছে যে এডমিট কার্ড দেখলাম। তো এটা প্রায় যশোর বোর্ডের, কেন্দ্র যশোরের বেশ অনেক আগের একটা এডমিট কার্ড এটা, বুঝছো। তবে দেখে আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা। দেন এবার কথা বলি তোমাদের এডমিট কার্ড কবে দিবে সে প্রসঙ্গে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে শুরু করে এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে রাজশাহী শিক্ষা বোর্ড সবাই নোটিশ প্রকাশ করেছে। ওভারঅল 9 তারিখের মধ্যে সবাই এডমিট কার্ড কলেজের কাছে দিয়ে দিচ্ছে। তবে 9 তারিখে এডমিট কার্ড কলেজের কাছে দিলেও তোমরা 9 তারিখে এডমিট কার্ড পাচ্ছ না। 9-10 এখানে দেখতে পাচ্ছি যে এখানে এডমিট কার্ড প্রদান করা হচ্ছে 11 তারিখ পর্যন্ত। তো 11 তারিখ বা 9 তারিখ 10 তারিখের মধ্যে সবাই এডমিট কার্ড পেয়ে যাবে সব কলেজ, কিন্তু তোমরা এডমিট কার্ড পেতে তোমাদের সময় লাগবে। তবে এখানে এডমিট কার্ডের এক্স্যাক্টলি যে ডেট আছে সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে 30 তারিখে, তোমরা অবশ্যই পরীক্ষার 3 থেকে 4 দিন আগে এডমিট কার্ড পাবা। এমন হতে পারে কোরবানির পরে তোমাদেরকে এডমিট কার্ড দেবে, কোরবানির আগে কেউ এডমিট কার্ড ইস্যু করবে না। এর আগে হয়তো এডমিট কার্ডগুলো তারা যাচাই বাছাই করবে, এডমিট কার্ডে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেগুলো তারা দেখবে প্রধান শিক্ষকরা। কিন্তু তোমরা নর্মালি এডমিট কার্ড পাবা হয়তো বা ঈদের শেষে, হয়তো বা 25 তারিখ বা 22-23 তারিখের পর থেকে মূলত তোমাদেরকে এডমিট কার্ড প্রদান তারা করবে। তার আগে কেউ এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড পাবা না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডে তোমরা যে বিষয়টা দেখবা সিম্পল ভাবে, এখানে তুমি তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, যেমন আমি গতকালকে দেখছিলাম কি আমার এক ভাই, তার বাবার নাম আসছে ফারুক, আছে ফারুক, কিন্তু চলে আসছে ফুরুক। পরে সেটা চেঞ্জ করার জন্য এখন দৌড়াদৌড়ি করতেছে বোর্ডে। সো তোমাদের যদি কোনো নাম ধামে কোনো চেঞ্জ আসে, সেটা রেজিস্ট্রেশন কার্ড হোক, সেটা এডমিট কার্ড হোক, সেগুলো ভালো করে দেখে নিবা। দেন এখানে সাবজেক্ট কোডগুলো দেখতে পাচ্ছ, এই সাবজেক্ট কোডগুলো তোমার সাথে মেলে কিনা। কারণ অনেক সময় দেখা যায় কি যে তুমি এখানে জেনারেল ম্যাথ আছে বা কোনো একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা দেখা যায় যে তোমার এডমিট কার্ডে বা তোমার নেই, কিন্তু সেটা চলে এসেছে। এরকম অনেক কিছু হইতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্ক রয়েছে, বাট তুমি দেখা গেল তুমি সোশ্যাল ওয়ার্ক পড়োই নাই, তুমি পড়ছো হচ্ছে গিয়া যে সমাজকর্ম পড়ো না, সমাজ বিজ্ঞান পড়েছো, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স পড়েছো। তো দেখা যায় এইরকম কিন্তু অনেক সময় ভুল হয়, অর্থাৎ সাবজেক্ট কিন্তু ভুল চলে আসে। সেগুলোটা ভালো করে তোমরা দেখবে এডমিট কার্ডে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এডমিট কার্ডে এই ভুলটা হয়। তো এই ভুলের কারণে তারা বলেছে আগামী 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে যেন তোমাদের এই এডমিট কার্ডের ভুলগুলো তারা যেন বোর্ডকে জানায়, অর্থাৎ পরীক্ষার 3 দিন আগ পর্যন্ত বলেছে। সো তোমরা মোটামুটি 23 তারিখের পর থেকে এডমিট কার্ড পেলে তোমরা আগে তোমাদের এডমিট কার্ডের এই নামটাম চেঞ্জ দেখে নিবা, পরে তোমাদের এই যে সাবজেক্ট কোডগুলো দেখে নিবা যে সব ঠিক আছে কিনা। ঠিক আছে, যেমন যে সোশ্যাল ওয়ার্ক, ইসলামিক, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি বা তোমার অর্থনীতি, ভূগোল, যে সাবজেক্ট হোক না কেন তার বিষয় কোডগুলো ঠিক আছে কিনা বইয়ের সাথে মিলাবা বা রুটিনের সাথে মিলাবা। রুটিনে কিন্তু এখানে সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে সামনে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানের সাবজেক্ট কোড এইটা, হিসাব বিজ্ঞানের এইটা, এই সাবজেক্ট কোডগুলো মিলাবা কেমন, নয়তো কিন্তু সমস্যা পড়তে পারো তোমরা যদি কোনো কারণে তোমার সাবজেক্ট যদি না মেলে। অনেকে দেখছি গতবার আমাদের সাথে ছিল এগ্রিকালচার, হচ্ছে তোমার ও পড়েছে, ওর পরে এডমিট কার্ড এসেছে তোমার হচ্ছে গিয়া গারস্থ এসেছে, পরে আর অপশনাল গারস্থতে পরীক্ষা দেওয়া লাগছে, কারণ ওই লাস্ট মোমেন্টে তো আর ও চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করে দিবে না বোর্ড, যতবারই বোর্ডের কাছে যাও না কেন। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তোমাকে এটা পরীক্ষার আগে দেখতে হবে এবং সংশোধন করে নিতে হবে, পরীক্ষার পরে তুমি সংশোধন করতে পারবে না, আশা করি বুঝছো। এবার আসি এডমিট কার্ড নিতে কোনো টাকা পয়সা লাগে কিনা। নর্মালি তোমরা কিন্তু ফর্ম ফিল আপের ফি দিয়েছো, সেখানে ফর্ম ফিল আপের সব টাকা পয়সা তোমরা দিয়েছো, এমনকি এডমিট কার্ডেরও টাকা তোমাদের কাছ থেকে নিয়ে গেছে। এখানে কিন্তু বলা হয়েছে যে তার এখানে আমি একটু নোটিশে দেখাই যে প্রবেশপত্র হস্তান্তরের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে কেন্দ্র ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না, এবং কেন্দ্র ফি তোমরা কিন্তু সেই এডমিট কার্ডের সময় দিয়ে ফর্ম ফিল আপের সময় দিয়েছো। এবং তারা বলছে যে তার কেন্দ্রদিন কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের, মানে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো প্রকার বকেয়া টাকা পাওনা থাকলে প্রবেশপত্র গ্রহণের পূর্বেই তা পরিশোধ করতে হবে।
অন্যথায় উক্ত প্রতিষ্ঠানে প্রবেশপত্র সরবরাহ করা হবে না। অর্থাৎ এখানে তারা ব্যাপারটা কি বলেছে যে বকেয়া যদি তোমার কোনো কিছু থাকে সেই বকেয়াটা তোমাকে পরিশোধ করতে হবে প্রবেশপত্র গ্রহণের পূর্বে, মানে গ্রহণের পূর্বে তোমাকে পরিশোধ করতে হবে, এরপরে সেটা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। এবং বলছে প্রবেশপত্র নয়তো প্রবেশপত্র সরবরাহ করা হবে না। সো সরবরাহ ব্যাপারটা আলাদা, যদি তারা সেটা প্রবেশপত্র এনে ফেলে তাহলে তোমাকে সেটা দিতে পারে তারা, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে যে অনুমোদিত ফর্ম পূরণ না করে ফি প্রদানে অতিরিক্ত কোনো প্রবেশপত্র ইস্যু করা হয়ে থাকলে কাল বিলম্বে না করে তা বাতিলের জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট জমা দিতে হবে। যাই হোক, সে বিষয়টা বাদে মূল কথা হচ্ছে যে প্রবেশপত্র নিতে তোমাদের স্পেসিফিক কোনো ফি এর কোনো জায়গায় কোনো কিছু বলা হয় নাই, তবে বলা হয়েছে যে তোমার যে বকেগুলো আছে সেগুলো পরিশোধ করতে হবে, পরিশোধ করে প্রবেশপত্রটা নিবা। তবে এখানে গরিব বা হচ্ছে যারা দুস্থ বা যারা হচ্ছে গিয়া যে তোমার কোনো সমস্যার মধ্যে আছে আর্থিকভাবে, তাদের জন্য তো বিকল্প কোনো ব্যবস্থা অবশ্যই বোর্ড রেখেছে, সেটা কলেজের উপর ডিপেন্ড করে। কলেজ চাইলে তাদেরকে ছেড়ে দিতে পারবে, সেক্ষেত্রে বোর্ড কোনো কিছুই বলতে পারবে না বা কোনো কিছু কখনো বলবে না। আশা করি এই বিষয়গুলো এখন বোঝা গেছে। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে কথাবার্তা বলার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।